আগামীকাল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, ঠিক তখনই আসলে সাকসু নিয়ে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং সাকসু নির্বাচন সাকসু নির্বাচন যাতে করে না হয় তার জন্য একজনের বানচাল এর অভিযোগ করছেন এখানে ইসলামী ছাত্র শিবির হিসেবে, সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা। আমরা এখন শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি। সেখানে আসলে স্টুডেন্টরা তাদের বিক্ষোভ প্রদর্শন করতেছেন। প্রশাসনিক ভবনের সামনে তারা ছিলেন, অনেক সময় গোল চত্বরে ছিলেন। সর্বোপরি বলা চলে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট 9030 জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে 3214 জন মহিলা শিক্ষার্থী রয়েছেন, নারী শিক্ষার্থী। সেই সাথে অর্থাৎ 5816 জন ,886 জন ছেলে শিক্ষার্থী রয়েছে এবং প্রশাসনিক ভবনের সামনে বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ মোট 5টি ছাত্র সংসদ নির্বাচনে টানা সিরিজ সমন্বিত প্যানেল বিজয় হয়েছিল। আজ আগামীকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অর্থাৎ এই নির্বাচনে যদি ছাত্র শিবির প্যানেল দিতে হয়, অর্থাৎ হেক্সা মিশনে তারা এগিয়ে যাবে। অর্থাৎ শেষ হেক্সা মিশন যখন তারা বাস্তবায়নের পথে, ঠিক তখনই আসলে ইসলামী ছাত্র শিবির তারা আসলে মাঠে নেমেছে। সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে, ছাত্র শিবির সাথে নেমেছে। অর্থাৎ আপনারা বলে রাখি যে ছাত্র শিবিরের বিপি প্রার্থী আপনারা জানেন দেলোয়ার হোসেন শিশির উপস্থিত আছেন, জিএস মুজাহিদুল ইসলাম, সেই সাথে শাকিল মাহমুদ অর্থাৎ এজিএস উনিও উপস্থিত আছেন। সেই সাথে বিভিন্ন হলের যে সকল প্রতিনিধিরা তারা অবস্থান করছেন, এখানে প্রতিবাদ করছেন এবং প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান করছে। আমরা এখন প্রশাসনিক ভবন 1-এ করছেন। তারা যেটা বলছেন সাকসু নিয়ে টালবাহানা চলবে না। ঢাকা থেকে কোনো সিদ্ধান্ত তারা আসলে মেনে নেবে। আন্দোলন
সর্বোপরি বলে রাখি 28 বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে 1997 সালে। 1997 সালের পর থেকে বাংলাদেশের বিভিন্ন কারণে পরিবর্তনের কারণে সেই নির্বাচন আসলে অনুষ্ঠিত হয়নি। 28 বছর পর, দীর্ঘ 28 বছর পর আগামীকালে 20 তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনের আগে আপনারা জানেন নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের আসলে নির্বাচন আসলে চলবে না বা নির্বাচন বন্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে 3 দিন পর নির্বাচন ও সেটা আবার বাতিল করা হয়। বাতিল করে বলা হয় যে না, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে কোনো ধরনের বাধা থাকবে না। ঠিক তারপরেও আসলে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেটা বলছেন যে শুরু হয়েছে। আমরা আশা করি হাইকোর্ট শাস্তিয়ানদের পক্ষে রায় দিবে। আমরা 20 তারিখে ইনশাআল্লাহ সাকসু আয়োজন করতে পারবো। 20 তারিখে সাকসু আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা শাস্তিয়ানরা সবাই ষড়যন্ত্রকারীদের বলতে চাই, ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবে। আপনারা শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে, শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করবেন না। যদি শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে দাঁড়ান, শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে শিক্ষার্থীরা মিলে আবার আরেকটা জুলাই নামিয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে আমাদের এই সাকসুর অধিকার আদায়ের জন্য পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আমরা ইনশাআল্লাহ 20 তারিখেই সাকসু আদায় করব। আমরা সকল কর্তৃপক্ষকে আহ্বান জানাই, আপনারা কেউ শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান করবেন না। আপনারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান করুন, ন্যায়ের পক্ষে অবস্থান করুন। আমাদের আন্দোলন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। ন্যায় আদায় হওয়া পর্যন্ত, ইনসাফ আদায় হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। জি, সবাই স্লোগান ধরি আবার। হাইকোর্ট না সাকসু, সাকসু সাকসু, হাইকোর্ট না সাকসু, সাকসু সাকসু, হাইকোর্ট না সাকসু, সাকসু সাকসু, বন্ধ করা যাবে না, বন্ধ